এ বেটা এই বেটা গাড়ি চালা দিয়েছে পায়ের উপর দিয়ে প্রায় উঠাইয়া একটা বার দেখলো না যে কি আমার পা আছে না গেছে, মানে ওগুলা চালায় যখন তখন চালাইতে থাকে। এই রিক্সাগুলা অটো রিক্সাগুলা মানে কী পরিমাণে যে প্রবলেম ক্রিয়েট করে ভাই বিশ্বাস করেন, এটা বোঝা মানে ইম্পসিবল। আপনার ওই আসছে রক সাইড দিয়ে, এরপর আমার পায়ের উপর দিয়ে উঠে যেতেছে, দাঁড়ায় না, দেখলো না, পুরো দেশটা ভয়রা ফেলছে। এই অটোর জন্য যাই হোক অবস্থা। সারা রাস্তায় বাইক রাইড করেন বা এমনিতে রাইড করেন, তারা বোঝেন, তারা দেখেন আসলে কী অবস্থা। এই ছাড়া কাউকে বোঝানো পসিবল না। ওনাদের প্রতি তো আমাদের রেসপেক্ট সবসময় আছে, কিন্তু ওনারা যে পরিমাণে ভুল করে এটা তো কোনোভাবে মানা যায় না। আগেরটাই ছিল ভালো পেডেল, এখন এই অটোটা বের হয়ে ব্যাটারি চালিত অনেক ক্ষতি হয়ে গেছে। আমার পাশে কে এটা লুকিং গ্লাসে দেখতেছি জোড়াজোড়ি করতেছে। ও মাই গড, আরটিআর টুই আচ্ছা আরটিআর বাবার সে দেখছে মনে হয় সে আমার ভিডিও চলতেছে, কী করছে দেখেন আল্লাহ, সে আমার সাথে রেসিং করছে। আচ্ছা ভাই তুই রেসিং করবি ভালো কথা, টুবি নিয়ে যদি আমার জিক্সার সাথে রেসিং করাস এটা হয়? ও মাই গড, কী চালাইতেছে। আচ্ছা দাঁড়ান তো, ওটা একটু ধৈর্য নিয়ে আগে, ওটা কী চালায়, 100-এ যাইতেছে। চিন্তা করছেন আমার বাইক অলরেডি হচ্ছে যে 100-এ চলে আসছে, কিন্তু ও আমার কত সামনে, তাহলে চিন্তা করেন কী পরিমাণে ও বাইক নিয়ে দৌড়াচ্ছে। আরটিআরে কিন্তু রেডি পিক আপ অনেক ভালো, 2B4B এগুলো আসলে হচ্ছে যে ফেমাস বাইক। কী অবস্থা দেখে, ও মাই গড, দাঁড়া তোমরা 110, এই যে মামা খাইয়া যেতেছে। ও মাই গড, ওর দেখে হেলমেটও নাই, কী রে ভাই, হেলমেট ছাড়াই অবস্থা, ওই চোখে দেখে বাতাসের সাথে 100-এ চালাইতেছে। ও আল্লাহ, এই যে দেখেন নীল পিক আপটা, ছোটো পিক আপটা কী করলো, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। আমাদের বাইকের যে স্পিড ছিল দুইজনেরই, আল্লাহ একবার, ও যদি আরেকটু আগে হচ্ছে যে যেত তাহলে তো পুরোপুরি আমরা দুজনই শেষ, কাম খেয়ে যেতাম দুইদিনই রাস্তায় একবার শেষ। আসলে হয় কি, এই জন্য ওভারটেকিং করতে বা পাসিং করতে হচ্ছে যে ডান বাম দেখে তারপর করতে হয়। আর বেসিক্যালি হচ্ছে যে অবশ্যই এই হাইওয়েতে তো একটু অবশ্যই চোখার না হয়ে চলতে হয়। এই নিজেই গাড়িটা হুট করে রাস্তার মাঝখানে ঢুকে দিলে এটা একদমই ওনার ঠিক হয়নি। কেননা ওনাদের এই যে দেখছেন আমার সামনে হচ্ছে যে বাস ছিল, দোপাল্লার বাস, এবং আমাদের মতো আরও বেশ কিছু রাইডার আছে পিছনে, এগুলো আসলে হচ্ছে যে অ্যাক্সিডেন্টের মূল রিজন হয়ে দাঁড়ায়। তো আরটিআর কোথায় গেল, আরটিআর তো দেখি না, পিছনে চলে গেছে একটা। আসলে আরটিআর 2B4B এগুলো আমার কাছেও একটা ফেমাস বাইক, আমি অনেক এগুলো হচ্ছে যে ইউজ করছি। আমার যদি পছন্দের কাতার নিয়ে আসে তাহলে আমি সর্বপ্রথম ধরি 4B। টানের দিক দিয়ে অনেক হাই। তবে হ্যাঁ, ও 2B নিয়ে আমার সাথে জিক্সার সাথে অন্তত পাঙ্গা নেওয়া ঠিক না। বিকজ হচ্ছে যে জিক্সার সাথে যদি 4B হইতো তাহলে হইতো আর কি। তবে হ্যাঁ, যদি 4B হইতো তাহলে আমি আবার হচ্ছে যে পাঙ্গা নিতাম না, বিকজ হচ্ছে যে 4Bর সাথে পারবো না, এটা আমি ভালো করেই জানি। 4B আমি অনেক ইউজ করছি, আমার ফেমাস একটা বাইক। তবে 2B নিয়েও যে এর পাঙ্গা নিল এটা আবার হইল না। তো একটা কথা বলি ভাই, যারা হচ্ছে যে এভাবে রেসিং করেন, আমার চোখের সামনে মৃত্যু হয়েছে এরকম আমি দেখছি। তো যারা রেসিং করেন তাদের কাছে হচ্ছে যে আমি একদম রিকোয়েস্টের সাথে বলি, প্লিজ এভাবে রেসিং করবে না, যে যার মতো একটা স্পিড নিয়ে চালান, হচ্ছে যে সেফ রাইড করেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারণ হচ্ছে যে একটা ছোট দুর্ঘটনা, একটা ছোট ভুল আপনার জীবনে অনেক বড় দুর্ঘটনা বয়ে নিয়ে আসতে পারে। একটু আগে যেটি দেখেছেন, আল্লাহ না করুক যদি আমরা আরেকটু সামনে যেতাম, 5-10 সেকেন্ডের যদি একটা ডিস্টেন্স থাকতো, তাহলে মনে করেন যে আমরা দুইজনই একদম মনে করেন যে জায়গায় হয়তো কিছু একটা হয়ে যেত। আল্লাহ আমাদের দুইজনকে বাঁচাইছে, ওই অ্যাপাচি যিনি হচ্ছে যে রাইডার ছিল উনি এবং আমি। এগুলো আসলেই প্রবলেম, দু চাকার বাইক কখনো হচ্ছে যে স্টিল নাম ব্রেক হয় না। এজন্য হচ্ছে যে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। আর অবশ্যই রাস্তায় রেসিং করা আমাদের উচিত না। আমরা হ্যাঁ ট্যুরে যাই, লং ড্রাইভে যাই, তো আমরা একটু নিজের মতো করে সাবধানতা অবলম্বন করে বাইক রাইড করব, এটা হচ্ছে যে আমার রিকোয়েস্ট। অবশ্যই কেউ এইভাবে হচ্ছে যে রেসিং করবে না, আমি আশা করি। যদিও হ্যাঁ আমরা করি, প্লিজ নিজের কথা, নিজের ফ্যামিলির কথা একটু চিন্তা করবেন। রেসিংটা আসলে আমাদের জন্য খারাপ কিছু নিয়ে আসে, ভালো কিছু অবশ্যই নয়। তো যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। অ্যান্ড হচ্ছে যে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস তো অবশ্যই করবেন। আমি আসলে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি, বিভিন্ন জায়গায় যেই আমার আরও বেশ কিছু ভিডিও আছে, সেগুলি হচ্ছে যে পর্যায়ক্রমে আমার চ্যানেল অথবা আমার পেজে ঢুকে হচ্ছে দেখবেন, লাইক কমেন্টস করবেন। হ্যাঁ, আর কে কোথায় থেকে কমেন্টস করছেন সেটা অবশ্যই জানাবেন।